আউযুবিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে আশ্রয় চাওয়ার মাধ্যমে আমরা আমাদের এটিএন বাংলা ইউকে লিমিটেডের একটি নিয়মিত আত্ম-উন্নয়নমূলক প্রোগ্রাম হার্ট টু হার্টে আপনাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি। আমার প্রিয় ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিগত বেশ কয়েকটি পর্ব যাবত আমাদের মায়ের অবস্থান, মায়ের শিক্ষা উম্মা হিসাবে আমাদের জীবনে কীভাবে আমরা পেয়েছি সেটি দেখছিলাম। আমাদের দৃষ্টিতে, আমাদের রিয়েলাইজেশনে এখন আমরা যাব আমাদের বাবার কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার শিক্ষা, তার ড্যাডিক্যাল অ্যাপ্রোচ এবং তার কাছ থেকে আমরা কি শিখেছিলাম এজ এ উম্মা হিসাবে। আমরা যে আলোচনাটাতে আছি এখন সেটি হচ্ছে টোটালি ড্যাডিক্যাল, নো গড, যে লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই দুটো আমরা কালেমাকে এই দুটো অংশে যদি ভাগ করি তাহলে প্রথমটি হচ্ছে নো গড, নো, কোনো গড নাই, এবং দ্বিতীয় অংশটি হচ্ছে নো গড, অর্থাৎ KNOW, নো, জানো, গড মানে আল্লাহকে। আমরা বোঝাবার জন্য আল্লাহকে বোঝার আল্লাহর তাওহীদকে বোঝার চেষ্টা করছি এবং বোঝাচ্ছেন আমাদেরকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কেন বাবার প্রয়োজনটা বেশি? আসলে মায়ের প্রয়োজন যেভাবে রয়েছে, বাবার প্রয়োজন ঠিক তেমনিভাবে আমাদের স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে রয়েছে। কারণ বাবাই আপনাকে প্রথমে শেখাবেন সমর্পিত কিভাবে হতে হয়, অর্থাৎ দুনিয়ার বাইরে দুনিয়াকে কিভাবে ব্যবহার করতে হয়, এটি মানে আপনাকে শেখাবেন কে? বাবা। তো বাবা আমাদেরকে শিখিয়েছেন দুনিয়াতে কিভাবে মানে লাভ করা যায়, এবং দুনিয়া আপনাকে শেখাবে কিভাবে লাভ করা যায়, এবং বাবা আপনাকে শেখাবেন কিভাবে লাভবান হওয়া যায়। এই দুটো মানে আমরা কি করতে হবে, দুটো জিনিস আমাদেরকে শিখতে হবে। সাধারণত দুনিয়ার যে শিক্ষা রয়েছে, দুনিয়াবি যে শিক্ষা রয়েছে, সেটি আমাদেরকে শেখায় যে কিভাবে তুমি লাভবান হতে পারবে, তোমার লাভ কোথায়। মানে একটা চূড়ান্ত রকমের একটা স্বার্থপর মানুষে পরিণত করার, যে আমি এটি অহমকে ডেভেলপ করার, যে আমার লাভ কোথায়। এবং বাবা শেখাবে সর্বপ্রথম যে কিভাবে লাভবান হওয়া যায়। এটি কিভাবে আসলে, তাহলে ছোট্ট একটি উদাহরণ দিলে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে যে কিভাবে লাভ করা যায়। তো লাভ করার ব্যাপারটাতে মানে ওদের জটিলতা না গেলে একটি উদাহরণ দিই। উদাহরণটা যে প্রথম অ্যাপ্রোচ দুনিয়া শিক্ষা, আপনি যে শিক্ষায় শিক্ষিত হন না কেন, দুনিয়া শিক্ষা হচ্ছে কীভাবে লাভ করা যায়। তো একবার তিন বন্ধু, তারা একজন মরণাপন্ন মানুষের কাছে গেল। তিনজনেরই 10,000 পাউন্ডের প্রয়োজন। তো বেচারা যখন মারা যাচ্ছে, সে বলতেছে যে আমি মারা যাচ্ছি, কিন্তু তোমাদেরকে আমি প্রত্যেককে 10,000 পাউন্ড দেব, কিন্তু আমি তো মারা যাব 1 সপ্তাহ পরে। আমি মারা যাওয়ার পরে তোমরা তোমাদের প্রয়োজন শেষ করার পরে তোমরা কি করবে, এই 10,000 টাকা প্রত্যেকে আমার কবরে দিয়ে আসবে। কিন্তু মানে আমার টাকাটা যাতে আমি 10,000 পাউন্ড যাতে আমি কবরে পাই, তোমরা মেরে দিও না, প্রমিস। তখন তিনজন বন্ধুই কিন্তু প্রমিস করলো। তো একজন ছিল মানে ইংরেজ, একজন ছিল ফ্রেঞ্চ, আর একজন ছিল বাঙালি আর কি। তো 1 সপ্তাহ পরে তাদের প্রয়োজন শেষ হলো, এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ পর বেচারা মারা গেল। আপনাদেরকে বোঝাবার জন্য গল্পটি বলছি। তো মারা যাওয়ার পরে তাকে যখন কবরে রাখা হলো, ইংরেজ এগিয়ে আসলো, সে তার হাতে 10,000 পাউন্ড নিয়ে আবার তাকে দিয়ে দিল, যে আঙ্কেল আপনার 10,000, মরা লাশের পাশে আর কি 10,000 টাকা পাউন্ড। ফ্রেঞ্চ এগিয়ে আসলো, এগিয়ে এসে যে নিন স্যার আপনার 10,000 পাউন্ড। এবং বাঙালি সে গিয়ে কিছু একটা দিয়ে চলে আসলো আর কি। তখন কবরটা মাটি টাটি দেওয়ার পরে তখন তাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ আমরা তো একটু সময় নিলাম, তুই এত তাড়াতাড়ি চলে আসলি কীভাবে? তিনজনে বন্ধু। তখন সে বলল যে তোমরা তো 10,000 টাকার ক্যাশ দিয়েছ, তুমি 10,000 পাউন্ড ক্যাশ দিয়েছ, আমি কি করেছি, মানে আমি 10,000 পাউন্ডের চেক দিয়ে এসেছি, তো এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। এটা কি সে লাভ করলো আর কি, যে কত ধূর্ত। মানে আপনারা বলতে পারবেন যে টাকা, তার কথা কিন্তু সে রেখেছে, সে 10,000 পাউন্ড কিন্তু আপনি বলতে পারবেন যে সে 10,000 পাউন্ড ফেরত দেয় নাই।
তো বাকি দুইজন ফ্রেন্ড চিন্তা করলো, হাই রে, এই বুদ্ধিটা যদি আমাদের আগে থাকতো তাহলে আমরা কি করতে পারতাম, এটা তো করতে পারতাম, কারণ তার কথা তো ঠিক আছে, মানে 10,000 পাউন্ড তো ফেরত দেওয়া হচ্ছে। তো মরা মানুষ 10,000 পাউন্ড ক্যাশ দিয়ে সে কী করবে, আর 10,000 পাউন্ডের চেক দিয়ে কী করবে, কিন্তু মাঝখান থেকে কী করলো বাঙালির বুদ্ধিটা, অর্থাৎ এটা হচ্ছে যে দুনিয়াবি বুদ্ধি। দুনিয়াবি বুদ্ধি মানে কিভাবে আপনি লাভ করতে পারবেন আর কিভাবে লাভবান হওয়া যায় সেটি শিখাবেন আপনাকে বাবা। লাভবান হওয়া মানে আখেরাত আপনার কনসিডারেশনে থাকতে হবে যে প্রভু আমাকে দেখছেন, আমি কি করতে পারি তোমার জন্য। কোনো ফটকাবাজি না, কোনো ধূর্তামি না, কোনো চালাকি না, সহজ সরল সোজা পথ। কীভাবে লাইট হাউস হওয়া যায়, কিভাবে আলো দেয়া যায়, কিভাবে অন্ধকারের মধ্যে আলো দেয়া যায়। এটা কোনো ব্যাপার না আপনার কোন অবস্থায় আছেন। যে একবার একজন অন্ধ লোক সে হারিকেন নিয়ে মসজিদে যাচ্ছিল আর কি। তো মানুষ তাকে জিজ্ঞেস করলেন যে তুমি তো চোখে দেখো না, তো তুমি হারিকেন নিয়ে যাচ্ছ কী জন্য? তখন সে বলল যে আমি চোখে দেখি না, এটা কোনো ব্যাপার না, মানে আমি চোখে দেখি না, আমি খুব সতর্কতার সাথে কিন্তু চলাফেরা করি, যে আমি যাতে কারোর উপরে গিয়ে না পড়ি। কিন্তু তোমরা যারা চোখে দেখো তারা প্রত্যেকটা দিন আমাকে ধাক্কা দিয়ে খালে ফেলে দাও, এই জন্য আমি লাইট হাতে নিয়ে যাচ্ছি যাতে তোমরা আমাকে দেখে একটু কেয়ারফুল হতে পারে যে অন্ধ মানুষটার সত্যি কি মিথ্যা। সত্যিকার অর্থে এটি আপনি একটু চিন্তা করুন যে আমরা যারা চোখে দেখি তারা কিন্তু অনেক সময় দেখে অনেক জিনিস দেখি না। কারণটা হচ্ছে যে আমরা বুঝি যে আমার কি লাভ আর কি, দুনিয়া আমাদেরকে ডিসিভ করে ফেলে। একমাত্র বাবা, একমাত্র আমাদের নবী এবং রসুলরা আমাদেরকে যে পথ দেখিয়ে গিয়েছেন, দুনিয়া এবং আখিরাতে সফল হওয়ার যে পথ দেখিয়ে গিয়েছেন, ইব্রাহিম আলাইসাল্লামের মাধ্যমে তাওহীদের যে পথ দেখিয়ে গিয়েছেন, সেই পথের মাধ্যমেই আমরা লাইট হাউস হতে পারবো। লাইট হাউস, যত বড় দুর্বলতা আপনার থাকুক না কেন, আপনি আলো জ্বালতে পারবেন, আপনি নিজে আলোকিত হবেন, আপনি অন্যকে পথ দেখাতে পারবেন যে ভাই মানে তোমার পথ তুমি দেখো, আপনার কি অবস্থা সেই না, আপনি অন্যকে লাভবান করতে পারবেন। এবং সেই শিক্ষাটি সব সময় বুদ্ধির উপরে। আমরা সব কিছু গত প্রোগ্রাম থেকে দেখছিলাম যে দুনিয়াবি যে কোনো জিনিস দিয়ে যদি আপনি সমর্পণকে বুঝতে যান, ধর্মকে বুঝতে যান, ইসলামকে বুঝতে যান, তাওহীদকে বুঝতে যান, আপনি পারবেন না। আমরা দেখেছিলাম যে মাকে বুঝতে গেলে ডাইকোটমি করলে মায়ের অঙ্গ প্রত্যঙ্গ সম্বন্ধে আপনার অনেক আইডিয়া হবে যে আমার মায়ের দুটো চোখ, আমার মায়ের নাক, কি সুন্দর নাক, আমার মায়ের কান, কিন্তু আপনি মা ডাকলে আর মাকে পাবেন না। এটা হচ্ছে ইন্টেলেক্ট। ইন্টেলেক্ট সবসময় কী করে ভেঙে চুরে সব কিছুকে দেখে ফেলতে চায়। দ্বিতীয় নম্বরটি হচ্ছে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যে কি মানুষ। তৃতীয় নম্বরটি হচ্ছিল আমাদের যে বুদ্ধি, এবং চতুর্থ নম্বরটি ছিল ধী। এই চারটি জিনিসের মধ্যে নিয়ে আমরা সাধারণত যে কোনো জিনিসকে অ্যানালাইসিস বোঝার চেষ্টা করি, কিন্তু ধর্মকে সমর্পণকে আপনি কখনো এই চারটি জিনিস দিয়ে বুঝতে পারবেন না। আপনাকে বুদ্ধা হতে হবে। বুদ্ধা মানে হচ্ছে বু মানে বুদ্ধি, ধা মানে হচ্ছে উপরে। আপনার বুদ্ধির উপরে যেতে হবে যদি আপনি আল্লাহকে বুঝতে যান, আল্লাহ রহমত এবং বরকতকে বুঝতে যান এবং তাওহীদকে বুঝতে যান। বুদ্ধির উপরে আপনাকে। তো বুদ্ধির কীভাবে উপরে যাওয়া যায়? যুগে যুগে কালে কালে মানুষ কখনো আখিরাতকে বিশ্বাস করে, যা দেখে না তা সে বিশ্বাস করতে চায় না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথম ওহী আসলো, যখন তার প্রথম দাওয়াতি কাজ ছিল, প্রথমে উনি পাহাড়ের উপরে দাঁড়ালেন এবং গিয়ে তাদেরকে বললেন, আবু লাহাব, আবু জেহেল সবাই চলে আসলো, যে আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের পিছনে একদল শত্রু দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবে কিনা? তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব, কারণ তুমি সত্য কথা বলো। তখন তিনি বললেন, তাহলে আমি বলছি আমি আল্লাহর রসুল এবং আখিরাত রয়েছে, এই জীবন শেষ জীবন নয়। তখন আবু লাহাব তাকে পাথর ছুঁড়ে মারল। বলে কি বলতেছে? কারণটা হচ্ছে যে ওই যে চারটি জিনিসের ভিতরে সে বন্দী। বুদ্ধির উপরে উঠতে হবে, সমর্পণে যেতে হলে আপনাকে আপনার গুরুকে, আপনার মাস্টারকে, আপনার রসুলকে, আপনার নবীকে আপনাকে বিশ্বাস করতেই হবে। আপনি ক্রস করে যেতে পারবেন না। আপনি যদি বলেন যে আমি কোরআন শরীফ বুঝিয়া ফেলাইছি, আর কিচ্ছু লাগবে না, জি না, আপনি যেটা বুঝেছেন সেটা কোরআনকে বুঝেন নাই। আপনি আপনার ওই চারটি জিনিসকে বুঝেছেন, ইন্টেলেক্ট, ইনটিউশন, মানস, বুদ্ধি এবং ধী। এই চারটির মাধ্যমে আপনি কোরআনকে কখনো বুঝতে পারবেন না, যেটা মাইন্ড রিলেটেড। আপনাকে বুঝতে হবে হার্ট দিয়ে। ধারা পরম্পরায় গুরু থেকে গুরুতে যে জ্ঞান প্রবাহিত হয়েছে সেটির সাথে যদি আপনি যুক্ত না হন, আপনি ইসলামকে বুঝতে পারবেন না। আপনি ধর্মকে বুঝতে পারবেন না। কিভাবে?
ছোট্ট একটি উদাহরণ দিলে আপনাদের কাছে ব্যাপারটি আরও পরিষ্কার হয়ে যাবে। যে আমরা জানি মসনবির কথা, মসনবি হচ্ছে যে ফার্সি ভাষায় একে কোরআন বলা হয়, মানে ফার্সি ভাষায় কোরআনের ব্যাখ্যা বলা হয়, যে খুব গল্পের বই আর কি। এই গল্পের মাধ্যমে বিশ্বাসকে, তাওহীদকে বোঝাবার চেষ্টা করা হয়েছে। এই বইটিতে মাওলানা রুমির লেখা। তো মাওলানা রুমি কিন্তু তার জীবনে উনি একজন মানে ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিলেন এবং উনি থিওরিটিক্যাল নলেজ ওনার খুব বেশি ছিল এবং উনি আখিরাত বা আল্লাহ রাব্বুল আলামিন বা ধর্মকে উনি বিশ্বাস করতেন না, যে ধর্ম একটা আউটডেটেড জিনিস, দ্যার ইজ নো গড। এটি তার ছিল, এটি তার মানে ব্যাখ্যা ছিল। উনি ম্যাথমেটিশিয়ান ছিলেন, উনি ফিজিশিয়ান ছিলেন, ফিজিক্স নিয়ে চর্চা করতেন, কেমিস্ট ছিলেন, সব বিষয়ে তার জ্ঞান ছিল। তো তার জীবনে তার গুরু আসলেন শামস তাবরিজি রহমতুল্লাহি আলাইহি এবং তাকে এসে বললেন যে তোমার যে মেধা, তোমার এই মেধাটা এমন একটা পর্যায়ে চলে এসেছে যে তুমি এখন বুদ্ধিকে ক্রস করতে হবে, তোমাকে আর এই লাইনে থাকলে হবে না, তোমাকে বুদ্ধির উপরে চলে যেতে, তোমাকে বুদ্ধা হতে হবে, মহামতি বুদ্ধ তোমাকে হতে হবে, মানে বুদ্ধির উপরে যেতে হবে। তারা বললেন যে তুমি আমার মানে বেহুদা, তুমি আমার সময় নষ্ট করিও না, আমার অনেক কাজ রয়েছে, তুমি যাও। তো শামস তাবরিজ বারবার তার কাছে আসছেন যে সে আমাকে নিক, আমাকে গ্রহণ করুক না। তাকে কোনো সব যুক্তি দিয়ে উনি যেই যুক্তি দেন, শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি যেই যুক্তি দেন প্রভু সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে, মানে উনি উড়িয়ে দেন এবং কোনো ব্যাপারে মানে কোনোভাবেই তাকে মানে বন্দি করা যাচ্ছে না, তাকে কনভিন্স করা যাচ্ছে না। তো একবার একটা সুইমিং পুলের পাশে বসে মাওলানা রুমি তার থিসিস পেপার দেখছিলেন, ছাত্রদের থিসিস পেপার দেখছিলেন এবং রিসার্চ করছিলেন তার একটা গবেষণা কাজ নিয়ে। এমন সময় শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি তার কাছে এসেছিলাম যে তুমি মানে কেন মানে আল্লাহকে বিশ্বাস করো না? তো উনি বললেন আল্লাহকে বিশ্বাস করবো কি জন্য, ব্লা 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 ব্লা। তো কথা বলতে বলতে শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি হঠাৎ উঠে দাঁড়ালেন এবং উঠে দাঁড়িয়ে বললেন যে তোমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কি রুমি? তখন রুমি বললেন যে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আমার বইগুলো, এই রিসার্চ পেপারগুলো, এগুলো দিয়ে আমি প্রমাণ করেছি যে দ্যার ইজ নো গড। তখন শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি কি করলেন, ধাক্কা দিয়ে এই পেপারগুলা, এই বইগুলা, এই রিসার্চ পেপারগুলা সবগুলো ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দিলেন। হা 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 করে উঠলেন মাওলানা রুমি। আরে মিয়া সাহেব, আরে হুজুর আপনি এটা কি করলেন? আপনাকে তো আমি খুব মানে সমঝদার মানে মানুষ মনে করেছিলাম, আসলে আপনি এরকম একটা থার্ড ক্লাস কাজ কিভাবে করলেন? আরে আমার কত মানে রিসার্চ পেপার, আমার স্টুডেন্টদের থিওরি মানে এরা করেছে, আমি এখন কি করব? রিসার্চ পেপার এদের এখন কি হবে? তখন শামস তাবরিজ রহমতুল্লাহ কি করবে, মানে কি হয়েছে? আরে এখানে তো পানিতে ফেলে দিয়েছেন, কি হয়েছে? মানে এখন তো সব নষ্ট হয়ে গেছে আর কি। নষ্ট হয়ে গেছে মানে এটা থিওরিটিক্যাল নলেজে কি বলে যে এখন কাগজগুলা, কালিগুলা সব সিলেটি ভাষায় সানামাতা হয়ে গেছে আর কি। মানে কাগজ যদি পড়ে যায় পানিতে কি হবে? এটা তুললে আর কি কিছু হবে? আর তখন তো কাগজ ছিল না, পেপারসের মতো ছিল। তখন শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমার জ্ঞান কি বলে? বলে হুজুর আমার জ্ঞান বলেছে এটা আর নাই, এটা ফিনিশ, এটা শেষ। তখন শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি হাত দুটো এরকম উনি ভাঁজ করে উনি কী করলেন, সুইমিং পুলের ভিতর থেকে কাগজ তুলেন এবং কাগজগুলা একেবারে শুকনো শুকনো, একেবারে এইরকম একেবারে মানে শব্দ করতেছে, এরকম শব্দ। তখন মাওলানা রুমি এটা কাগজ নিলেন, এটা আরে এটা কীভাবে সম্ভব? এটা তো কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি কোনো থিওরিতে এটা তো পড়ে না, এটা তো ভিজে যাওয়ার কথা, এটা নষ্ট হয়ে যাওয়ার কথা, এটা মুছে যাওয়ার কথা। তখন শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি তার দিকে পেছন দিয়ে বললেন এই জ্ঞান যদি জানতে চাও আমাকে গুরু হিসাবে নাও, আই উইল টিচ ইউ। কারণ সাবমিশন, এখন প্রয়োজন তোমার সাবমিশন। অহংকার, ইগো তা সম্পূর্ণ ধ্বংস করে দিলেন মাওলানা রুমি। এই মাওলানা রুমি শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি বললেন গুরু আমাকে নিন। কি শিক্ষা, কি জ্ঞান! লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ। প্রভু হে, আমি তোমাকে আমার বুদ্ধির ভিতরে, আমার ধীর ভিতরে, আমার বুঝের ভিতরে আনতে পারি না বলেই তো তুমি আমার স্রষ্টা। এটাই হচ্ছে সমর্পণ।
এবং শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহি তাকে শিক্ষা দিলেন এবং তিনি মসনবির মতো গ্রন্থ রচনা করলেন। আজকে মাওলানা রুমির তার থিসিস পেপার কি আপনি জানেন? বলেন তো, আপনারা তো অনেক বেশি জানেন আমার চেয়ে। আপনারা মাওলানা রুমির মসনবি ছাড়া আর তার কোন কাজ আপনি জানেন? তার কিন্তু অনেক কাজ রয়েছে। তার মানে নক্ষত্রের বুরুজের চার্ট রয়েছে, ইসলামিক অ্যাস্ট্রোনমিতে বুরুজের চার্ট রয়েছে, তার অনেক বড় বড় কাজ তার রয়েছে। কিন্তু কে জানেন মাওলানা রুমির ওই কাজগুলোকে? না। কিন্তু মসনবি বললে আপনারা সবার গড়ে মানে 4 খণ্ডের মসনবি রয়েছে, সবাই জানেন। একবার না একবার জীবনে আপনারা মানে কি করেছেন? মসনবিকে পড়েছেন। তো এটি হচ্ছে যে গুরুমুখী বিদ্যা, অর্থাৎ গুরু আপনার প্রয়োজন, আপনার একজন বাবার প্রয়োজন। তো আমাদের বাবা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবনে দেখিয়ে গিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আগুনের ভিতরে পড়ে মরুভূমিতে তার ফ্যামিলিকে বা ছেড়ে দিয়ে এখন তিনি আবার ফিরে আসলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 7 বছর, এই জায়গাটাতে আমরা এখন স্টপ হয়ে আছি। আমাদের মূল গল্পটা কি? টোটালি ডেডিক্যাল এই সিরিজের মূল গল্পটা হচ্ছে হযরত ইসমাইল সন্তান হিসাবে এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবা হিসাবে ইসমাইল আলাইহিস সালামের এই দুজনের মানে বিদ্যাটা আমরা এখন অ্যাবজর্ব করা, রিসিভ করা। ডোন্ট ট্রাই টু লার্ন ইট, শিখতে যাবেন না। ওপেন ইউর হার্ট অ্যান্ড রিসিভ ইট, তাহলেই আপনি এই প্রোগ্রাম থেকে নিতে পারবেন। যদি আপনি কিছু শিখতে যান এই প্রোগ্রাম থেকে, আপনি কিছু পাবেন না। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর টাইম। অন্য কিছু করুন, ডাইল রাঁধুন, পাকুড়া ভাজুন, সিঙ্গাড়া খান, চা খান, বিস্কিট খান, কিন্তু এই প্রোগ্রামে যদি আপনি রিসিভ করতে না পারেন, আপনি যদি কিছু শিখতে যান, ইউ আর নট গেটিং এনিথিং। তো বাবার প্রয়োজনটা খুব বেশি। আমরা যদি দেখি দুনিয়াবি প্রয়োজনে, দুনিয়ার মধ্যে এই সময়ে সবচেয়ে বড় সাকসেসফুল মানুষকে, এই সময়ে সবচেয়ে বেশি সাকসেসফুল মানুষ হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা। এবং তিনি তার জীবনে কিন্তু বাবার অবদানটা খুব বেশি। যে বারাক ওবামা তার একটি বইয়ে লিখেছেন যে ড্রিমস ফ্রম মাই ফাদার। এই বইটিতে যদি আপনারা পড়েন যে তার জীবনে বাবার ভূমিকাটা কতটুকু। আমরা একটু আমাদের মানে ধর্মীয় দিক থেকে সরে আসি এবং আসলে দেখি যে বাবা হিসেবে, যে বাবার উপস্থিতি, বাবার স্বপ্ন, বাবার গন্ধ, বাবার শার্ট, বাবার চশমা, বাবার সব কিছু এত ভালো লাগে। কে? আপনার বাবার সব কিছু ভালো লাগে, কথাবার্তা, তার হাসি, সব কিছু, তার স্যান্ডেল, সব কিছুকে এত মায়া লাগে। বাবাকে তো ভালো লাগে। বাবার চশমা, বাবার সব কিছু, কলম, বাবার লেখা, বাবার সিগনেচার, সব কিছু এত মায়া। তো বারাক ওবামা যখন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আমাদের এবং মুসলমান প্রেসিডেন্ট, এবং তার বাবা সম্পর্ক, তার সাফল্যের পিছনে মূল মানুষটা ছিলেন কিন্তু তার বাবা। ওবামা কেনিয়ান বংশোদ্ভূত বাবা। উনি প্রথমে আমেরিকাতে এসেছিলেন যে ভাগ্য উন্নয়সে কাজের জন্য, এবং সেখানে তার মায়ের সাথে পরিচয় হয়, এবং মায়ের সাথে পরিচয় হওয়ার পরে তিনি জন্মগ্রহণ করেন। বারাক ওবামা জন্মগ্রহণ করার পরেই তাদের মধ্যে সেপারেশন হয়ে যায়, বাবা এবং মা সেপারেটেড হয়ে যান। 1967 সালে মা দ্বিতীয় স্বামীর সাথে ইন্দোনেশিয়ার জাকার্তাতে চলে যান, এবং জাকার্তাতে যাওয়ার পরে দ্বিতীয় বাবার সাথে তার বনিবনা হয় না, ফলশ্রুতিতে তিনি হাওয়াইতে নানা বাড়িতে চলে আসেন। বারাক ওবামা 12 বছর বয়সে সর্বপ্রথম এবং সর্বশেষ বাবার সাথে দেখা হয়। 12 বছর বয়সে বারাক ওবামা সারা জীবনে একবারই তার বাবাকে দেখেছিলেন। 1982 সালে তার বাবা মৃত্যুবরণ করেন। 1988 সালে তার ড্রিমস ফর মাই ফাদার বইয়ে উনি লিখেছিলেন যে জীবনের বাঁক বদলকারী একটি ঘটনা ঘটে। তিনি পিতৃভূমি কেনিয়াতে সর্বপ্রথম যান এবং সেখানে মানুষের দুঃখ দুর্দশা এবং প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইকে সর্বপ্রথম খুব কাছে থেকে উনি দেখেন, এবং তার জীবনে যুক্ত হয় একটি নতুন মাত্রা। তিনি ড্রিমস ফ্রম মাই ফাদার এই বইটিতে লিখেছেন যে ভিজিট ইউনাইটেড মাই আউটওয়ার্ড সেলফ উইথ মাই ইনওয়ার্ড সেলফ ইন অ্যান ইম্পর্ট্যান্ট ওয়ে। অর্থাৎ কেনিয়াতে যখন আমার বাবার বাড়িতে আমি গেলাম, আমার দাদার বাড়িতে যখন আমি গেলাম, আমার গুরুর বাড়িতে যখন আমি গেলাম, তখন আমি আমার ভিতর এবং বাইর দুটো একটা সেট হয়ে গেল। আমি বুঝতে পারলাম যে আমার দায়িত্বটা কি। আমার বাবার কাছ থেকে একটা মেসেজ, আমার হার্ট টু হার্ট একটা মেসেজ, ফ্রম মাই ড্যাড, ফ্রম মাই গ্র্যান্ড ড্যাড, একটি মেসেজটা আসলো। এবং এরপরে উনি 1990 সালে প্রথম আফ্রো আমেরিকান হিসাবে হার্ভার্ড ল রিভিউয়ের সম্পাদক মনোনীত হন। পরবর্তীতে 1992 সালে
উনি এই অনুভূতিগুলাকে নিয়ে, তার জীবনের বাঁক বদলকারী এই অনুভূতিগুলা নিয়ে উনি একটি বই রচনা করেন। সেই বইটির নাম হচ্ছে ড্রিমস ফ্রম মাই ফাদার, যেখানে তিনি তার রুটস, তার শিকড়ের সাথে, এই যে আমরা কথা বলছি যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, আমাদের বাবার সাথে যে সম্পর্কটা, আমরা আমাদের মূল শিকড়ের সাথে কিন্তু গিয়ে আমরা এখন সংযুক্ত হচ্ছি। আপনি যে ধর্মের মানুষই হন না কেন, আপনি সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকলে ব্রহ্মার সাথে, আপনি যদি ইসলাম ধর্মের অনুসারী হয়ে থাকেন, আমরা ইব্রাহিম আলাইহিস সালাম একই ব্যক্তি। আপনি যে ধর্মের, আপনি বুদ্ধিস্ট হয়ে থাকেন, সেই ব্রহ্মা। ধম্মপদে যে যার বাণী, যে ধম্মপদে বলে গিয়েছেন যে মহামতি বুদ্ধ, যে আমি শেষ বুদ্ধ নই, আমার পরে আরেকজন বুদ্ধ আসবেন, তার মায়ের নাম হবে সুমতি। সুমতিকে যদি আপনি আরবি করেন তাহলে তা হয় আমেনা। তার বাবার নাম হবে হরিদাস, এবং সেটি হরিদাসকে যদি আপনি আরবি করেন তাহলে সেটি দাঁড়ায় আব্দুল্লাহ। এবং তিনি আসবেন, তিনি 10 সহস্র মণ্ডিত মস্তক তার সঙ্গী নিয়ে তিনি মক্ষেশ বিজয় করিবেন। এবং এহরামের কাপড়, আমাদের এহরামের কাপড় এবং বুদ্ধিস্ট মঙ্কদের কাপড় একই স্টাইলের কাপড়। তো আমরা দেখলাম যে বারাক ওবামা, তার মূল ইন্সপায়ারেশন, এই যে কালো মানুষ হিসেবে ব্যতিক্রম ধর্মী একটি ইতিহাস সৃষ্টি করলেন, তার মূল ইন্সপায়ারেশন কে ছিল? তার বাবা। তো আমরা দেখলাম যে প্রেজেন্স অফ ড্যাড অ্যাজ এ ইন্সপায়ারেশন, সিকিউরিটি এবং নো কনফিউশন। আমরা আমাদের প্রথমার্ধের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আলোচনার আরও গভীরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির পর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।